আমরা গ্রামের মানুষরা এতটাই সুখী যে আমাদের বাড়িতেই হচ্ছে সব শাকসবজি নিয়ে আসে, তাও আবার একদম ফ্রেশ টাটকা। আর গ্রামের মানুষের বাসা হচ্ছে মানে বাজারঘাট থেকে বেশি দূরেও না, একদম কাছাকাছি, মানে হেঁটেই যাওয়া যায়। কিন্তু আমরা তারপরও হচ্ছে হাটে মাঠে যাই না, কারণ গ্রামের মানুষরাই হচ্ছে ফ্রেশ ফ্রেশ টাটকা টাটকা শাকসবজি বাসায় নিয়ে আসে, আর ওইগুলোই হচ্ছে টাটকা টাটকা আমরা রান্না করে খাই। আর গ্রামের শাকসবজি টাটকা স্বাদই হচ্ছে অন্যরকম, যা হচ্ছে বলার বাইরে। যারা একবার হচ্ছে টাটকা সবজি খাবেন তারা হয়তো বা জানবেন কত মজা লাগে, কত মজা হয় রান্নার পর। আর আমার কাছে মনে হয় আমরা গ্রামের মানুষরা হচ্ছে অনেক সুখী। আর এই তো দেখুন পরোটাটা হচ্ছে আমি পুড়ে ফেলেছি, তাও আবার আমার শাশুড়ি মার সাথে গল্প করতে করতে। আমি হচ্ছে প্রতিদিন সকালে এইরকম করি, এরকম করি বলতে আমার হচ্ছে মাঝে মাঝে সকালে এইরকম হয়ে যায়, মানে আমি হচ্ছে দুই একটা পরোটা পুড়ে ফেলি, তাও আবার সেটা হচ্ছে আমার শাশুড়ি মার সাথে গল্প করতে করতে বা কথা বলতে বলতে। আর এই তো এই পরোটার মধ্যে হচ্ছে আমি এত তেল দিয়েছি যা হচ্ছে বলার বাইরে। এই তেলটুকু দিয়ে হচ্ছে আরো 3-4টা পরোটা মনে হয় ভাজা যেত। যাই হোক, প্রতিদিনের সকালের মতো হচ্ছে পরোটা আর ডিম দিয়ে সকালের নাস্তাটা করে ফেললাম। আর সকালে হচ্ছে এই মচমচা পরোটা আর হচ্ছে ডিম খেতে ভালোই লাগে। আর আমরা যেহেতু বাঙালি, আমরা হচ্ছে সব খাবারই পছন্দ করি, পরোটা হোক আর ভাত হোক। ভাতটা হচ্ছে একটু বেশি পছন্দ করি, কিন্তু সকালে হচ্ছে একটু হালকার মধ্যে থাকার চেষ্টা করি আর কি। কিন্তু ইব্রাহিম হচ্ছে আবার ভাতের থেকে পরোটাটা বেশি পছন্দ করে, ওর জন্যই হচ্ছে বেশি আর কি বানানো হয়। ইব্রাহিম হচ্ছে কি সকালে হচ্ছে বাড়ি খাবারটা এত পছন্দ করে না। যাই হোক, সকালের নাস্তা শেষ, এর একটু পরেই হচ্ছে আবার দুপুরে রান্না আয়োজন করতে হবে, মানে কুটা বাছা করে হচ্ছে নিয়ে নিতে হবে আর কি। আমি সব সময় হচ্ছে কুটা বাছা করে দেই, তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করে, আমাকে হচ্ছে কখনোই রান্না করতে দেয় না। আপনারা যারা হচ্ছে আমার ডেইলি ব্লগ দেখেন তারা জানেন হয়তো বা যে আমার শাশুড়ি মা হচ্ছে সবসময় দুপুরে রান্নাটা করে, আর আমি হচ্ছে সকালের নাস্তাটা বানাই। তাও আবার হচ্ছে সকালের নাস্তাটা আমি সবসময় বানাই না, মানে কিরকম, আমার শাশুড়ি মা হচ্ছে রুটিগুলো বেলে দিবে আর আমি হচ্ছে শুধু বাজবো, এটাই হচ্ছে আমার সকালের নাস্তা বানানো। আর এই যে রান্নার পর হচ্ছে দেখি যে সবজিওয়ালা এসেছে, এই সবজিগুলো নাকি হচ্ছে যে তার গাছে নিজে সকালে হচ্ছে পেরেছে। এতটা ফ্রেশ সবজি যা হচ্ছে বলার বাইরে। আর সবজি থেকে হচ্ছে অনেক গ্রানও আসতেছিল, মানে আমি ধনিয়া পাতার কথা বলতেছিলাম আর কি। আর এই তো আমার শাশুড়ি মা হচ্ছে আগে মাছগুলো ভেজে নেবে, কারণ আগেই হচ্ছে ভাত রান্না শেষ। আর মাছগুলো হচ্ছে ভেজেও নিয়েছে, আর আজকে এই মাছগুলো রান্না করবে ধুন্দুল দিয়ে আর হচ্ছে আলু দিয়ে। এই তো এখানে হচ্ছে আমি করলা কেটে নিয়েছি, আর মাছ ভাজার তেলে হচ্ছে আমার শাশুড়ি মা এই করলাগুলো ভেজে নিবে। আর আমার শাশুড়ি মা হচ্ছে বলতেছিল যে এগুলোকে আমাদের গ্রামের ভাষায় উইদ্যা বলে, কি হাস্যকর নাম, তারপরেও হচ্ছে আমার অনেক ভালো লাগছে এই নামটা, যে উইদ্যা। আসলে এটা আমাদের আঞ্চলিক ভাষাই। আর এই তো এখন হচ্ছে আমার শাশুড়ি মা এই ভাতগুলো বেড়ে নিবে, আর আমি হচ্ছে রান্না শেষে এই সবগুলো জিনিস এখন হচ্ছে আস্তে আস্তে ঘরে নিয়ে যাবো। ভয়েস দিতেছি। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? দাদি রান্না করতেছে, বলো ভালো আছেন? ভালোবাসা না, ভালো আছেন? আমি ইব্রাহিম। বলো আমি ইব্রাহিম। কোথায় যাবা? আচ্ছা বলো আল্লাহ হাফেজ। বলো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসলে আমি ভয়েস দেওয়ার সময় সবসময় হচ্ছে ইব্রাহিম এইভাবেই বিরক্ত করে, তারপরেও হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি সময় মতো। আর ইব্রাহিম যে কি পরিমাণে প্যারা দেয় সেটা বোঝানোর জন্যই হচ্ছে আপনাদেরকে একটু আর ভয়েসটা শোনাইলাম। এই তো ও হচ্ছে আবার এখন ওর চলে গেছে ওর দাদির কাছে, ওর দাদিকে বিরক্ত করার জন্য। আর এই তো আমার শাশুড়ি মার হচ্ছে রান্নাটা শেষ, এখন হচ্ছে এই মাছগুলো উঠায় নিবে যাতে হচ্ছে মাছগুলো ভেঙে না যায়। তরকারির কালারটা কেমন হয়েছে সেটা হচ্ছে আপনারাই বলবেন, সেটা হচ্ছে আমি আর না বলি। তো আজকের তরকারিটা হচ্ছে যেমন কালার হয়েছিল তেমন হচ্ছে আবার মজাও হয়েছিল, অনেক মজা হয়েছিল। এই তো করল্লা ভাজিগুলো তখন হচ্ছে বাইরে যখন রান্না করতেছিল তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, এর জন্য হচ্ছে বা ঘরে আসার পর আপনাদেরকে দেখালাম ভালো করে যে হচ্ছে আজকের রান্নাটা কেমন হয়েছে। আর এই তো আমাদের রান্নাটা হচ্ছে 1টা বাজেই শেষ হয়ে গেছে। আমরা হচ্ছে 2টার দিকে গরম গরম হচ্ছে সবাই মিলে একসাথে বসে ভাত খেয়ে নিলাম। আর টাটকা সবজি দিয়ে হচ্ছে 1 বাসন ভাত খাওয়া যায়। আর সত্যি কথা বলি, টাটকা সবজি হলে হচ্ছে মাছ মাংসের প্রয়োজন হয় না আর কি।
আর আমাদের গ্রামের মানুষরা হচ্ছে সবসময় টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ শাকসবজি, তারপরে হচ্ছে মাছ, মানে এগুলো সব হচ্ছে সব ফ্রেশই খায়। আর এই তো আমি আগেই হচ্ছে করলা ভাজি দিয়ে ভাত খেয়ে নিলাম, তারপরে হচ্ছে আমি নিয়ে নিব মাছের তরকারি। আর আমার কাছে মনে হয় যে ভাতের মতো কিছু নাই, আর আমি হচ্ছে হাবি জাবি কমই খাই। আর আমার মতো এমন বাঙালি কে কে আছেন যারা হচ্ছে শুধু ভাতটা একটু বেশি পছন্দ করেন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও কালকে আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।